সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে। আপনি জানেন? অনেকে বলবে হাদিসটা মিথ্যা। না না না, মিথ্যা হওয়ার কথা না তো। ইমরান বশির নবীকে নিয়ে যে কথাগুলো বলতেছে সেটা হাদিস থেকেই বলতেছে। হাদিসের ব্যাপারে শাহেক আহমদুল্লাহ কি বলেন একটু বোঝার চেষ্টা করি। যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো পরিচ্ছন্ন তাদের কথা। ইসলামকে যারা দুনিয়া থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায় তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এইটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না, তাহলে হাদিসকে অস্বীকার করার ধোয়া এবং পায়তারা তোলো। ভালো করে শুনে রাখেন, যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা বলে না আমরা তো হাদিস অস্বীকার করি না। তাহলে কি করেন? বলে কোরআনের সাথে যেগুলো কন্ট্রাডিক্টরি সেগুলো আমরা বাদ দেই, কোরআনের সাথে মিল খালে সেগুলো আমরা নেই। তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কোরআনে যা বলছে একই কথা হাদিসে, তাহলে তো হাদিস থেকে নতুন কিছু মানা হলো না। যারা হারাম কাজে লিপ্ত, নানান রকমের আকাম কুকাম করতে চায়, এদের জন্য একটা বড় বাধা হলো হাদিস। কারণ হাদিসে সবকিছু খুলে 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 নিষিদ্ধগুলো বলে দেওয়া হয়েছে। শাহেক আহমদুল্লাহর স্পষ্ট বক্তব্যে বোঝা যায় হাদিস মানতেই হবে। তাহলে মুফতি ইমরানের কথা কি সঠিক? একটা হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, এগুলো সার্চ করলে পেয়ে যাবেন। প্রকাশনীর নাম সহ সার্চ করুন, গুগলে পেয়ে যাবেন। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, 266 নং হাদিস, মুহাম্মদ ইবনে বাশার রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। সাইদ রহমতুল্লাহ আলাই, কাতাদা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জন স্ত্রীর কথা বলেছেন। আমি 9 জন বলি আর 11 জন বলি, দিনের বা রাতের কোনো একটা সময়ে একজন নবী 11 জন স্ত্রী সঙ্গে তিনি সহবাস করতেন। আপনি বলুন তো, বর্তমানে কোনো আলেম যদি আমি একটা মসজিদের ইমাম খতিব ছিলাম, আমি যদি আমার 11 বিবির সঙ্গে রাতের বা দিনের কোনো একটা সময় গপাগপ শুরু করি, এটা হাদিসে বর্ণিত হয়, মানুষ জানতে পারে, তখন আপনারা কি বলবেন? এই সমাজ কি বলবে? মিনি পতিতালয় বলবে নিশ্চয়ই। যারা বলবে না তাদের কথা আলাদা। কেউ যদি বলে এটা কি খুব ভুল হবে, খুব অস্বাভাবিক কিছু হবে? হবে না তো। আচ্ছা, এটা না হয় মানা যায়, ওকে। নবীর সেক্স পাওয়ার অনেক বেশি ছিল, নবীর অনেক বেশি লাগতো, ওকে। স্ত্রীর সঙ্গেই তো করেছে নাকি? ও আচ্ছা, আরেকটা কথা, হাদিসটাকে অনেকে ভুল বলতে পারেন, তাই না? জাল হাদিস আছে, ওকে। হাদিসের মান এখানে লেখা আছে সহিহ। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা। এখানে হাদিসের মান সহিহ বলা হয়েছে। কে বলেছে? কোন নাস্তিকের হাদিস এটা? হাদিসের মান সহিহ বলেছে ইসলামিক ফাউন্ডেশনের তর্জমার। এখানে ইসলামিক ফাউন্ডেশনের অনেক একটা বোর্ড থাকে, বিজ্ঞ আলেম ওলামা থাকেন, হাদিস বিশারদ থাকেন, আরবি সাহিত্যিক থাকেন, তারা অনেক গবেষণা করে একটা হাদিসের মান নির্ণয় করেন। সেখানে লেখা আছে সহিহ হাদিসটা, ওকে। আরেকটা সহিহ হাদিস শোনাই আপনাদেরকে। এক্ষেত্রে স্ত্রী ছিলেন, স্ত্রীদের সঙ্গে তিনি সহবাস করতেন, ওকে ফাইন। আপনারা দেখুন সহিহ বুখারী, এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনের একটা অ্যাপস আছে, অ্যাপসে আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন, সার্চ করলে পেয়ে যাবেন তাওহীদ পাবলিকেশনের। হাদিস নাম্বার হচ্ছে 5255। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে 2টি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝে বসলাম। একটু মনোযোগ দিয়ে শুনুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন, সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানে কি আছে দেখুন। তখন নু'মান ইবনে শারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। জাউনিয়া একজন নারী বালিকা, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য। স্ত্রী, দাসী না, কিছুই না। নবী তাকে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ বোঝেন তো না? বাঙালি মানুষ, সবাইকে বলছি না, অনেক মানুষ আছে এই শব্দের অর্থটাও জানবে না। মুমিন ভাইরা এমনও হয়। সমর্পণ, আমি যদি এখনকার ভাষায় বলি, তুই নিজের শরীরটা আমার কাছে দে, এটাকে আরবিতে হিবা বলে, বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো। নবী ওই মেয়েকে, মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, ওই নারী বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন, হাদিসের বর্ণনাকারী কে রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। একজন নারীর শরীরে নারীকে বলেছে, তুই নিজের শরীরটা আমাকে দান কর, সমর্পণ কর।
ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? এত মানে ইজ্জত ফালুদা করবার পরেও নবী তার হস্ত মোবারক, পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন যাতে সে শান্ত হয়। আমি হলে এটা পারতাম না, বিশ্বাস করুন, আমি হলে এটা পারতাম না। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। ওই নারী বলল, আর কি করবে? নবী পাওয়ারফুল, অনেক সাহাবীরা বাইরে আছে, একজন নারী খুবই অসহায়। সে বলল, যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর পানা চাই। ওকে, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। নবী বললেন, তুমি উপযুক্ত সত্তরই আশ্রয় নিয়েছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন, আবু সাইদকে বললেন, তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। ভিন্ন ব্যাখ্যা হতেও পারে, আপনি দিতে পারেন বোঝা নেই, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। তারপর যা হোক, কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। হাদিসটা ইসলাম ফাউন্ডেশনের সহিহ বুখারী, বুঝেন তো? হাদিসের মান ইসলাম ফাউন্ডেশন বলছে সহিহ। এটা আমার কথা না, কোনো নাস্তিকের কথা না, আসিফ মহিউদ্দিন, আসাদ, মাসুদ, ইমরান, কারো কথা না ভাই, বিজ্ঞ আলেমদের কথা, হাদিস বিশারদদের কথা, ইসলাম ফাউন্ডেশনের গবেষকদের কথা। তারা এটাকে বলছে হাদিসের মান সহিহ। সহিহ হাদিস তো ইসলামের অন্তর্ভুক্ত, তাই না? এখন আপনি বলুন তো, আপনার বিবেক কি বলছে? একজন নবী বাগানে, তার জন্য একজন নারীকে আনা হয়, সেই নারীকে নগ্ন করা হয়, নবী তার কাছে গিয়ে বলে যে তুই তোর শরীরটা আমাকে দে, নিজেকে আমার কাছে সমর্পণ কর। তারপরে সেই মহিলা নবীর ইজ্জত ফালুদা করে দিয়ে বলে, কোনো রাজকুমারী কি নিজেকে রাজকুমারী বলছে, হ্যাঁ ওকে রাজকুমারী, কোনো বাজারিয়া ব্যক্তি কাকে বলে জানেন? এটা হাদিস আছে না, রসুলই তো বলেছে, বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মসজিদ সবচেয়ে উত্তম জায়গা। নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে। আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে, আপনি জানেন? অনেকে বলবে হাদিসটা মিথ্যা। না, মিথ্যার কথা না তো, এখানে হাদিসটা লিখেছে সহিহ। ইসলাম ফাউন্ডেশন বলছে হাদিসটা সহিহ, আলেমরা বলছে হাদিসটা সহিহ। এখন আপনি বলছেন, আবেগের বসে বলছেন, না নবী তো এমন কাজটা করতে পারে না, নবীর প্রতি আমার অনেক সম্মান। আমারও ছিল ভাই, আমাদেরও ছিল, এই নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদেরও ছিল। হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, কত কষ্ট করে আপনি জানেন। দুনিয়ার সমস্ত লোক বিসর্জন দিয়ে ইসলামের পথে এসেছিলাম, বাবা মা দিয়েছিল। এই নবীকে নিয়ে আমি লজ্জিত। এই হাদিসটা সহিহ। এখন আপনি বলুন, আপনার বিবেক কি বলে? আপনি মুসলমান, ঠিক আছে, আমি ভাই বুঝতে পারছি। আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্রে হতো, আমি যদি করতাম, আমি ইমরান বিন বশির একজন নারীকে নিয়ে এমন করতাম, বাগানে গিয়ে তার শরীরে হাত দিতাম, তার অনুমতি না নিয়ে, জোর জবরদস্তি করে। স্পষ্ট এখানে জোর জবরদস্তি। আপনি আমাকে কি বলতেন? আপনি একটু বলুন। কোন মুফতি, আলেম, শাইখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো, মিজানুর রহমান আজহারি যদি এই কাজটা করতো, আপনি কি বলতেন? বলেন, কি বলতেন? আপনি ভালো বলতেন? আপনি নিশ্চিত ধর্ষক বলতেন। আজকে সেই নবীকে হাদিসগুলো যারা পড়ছে, মুসলিম হোক নন মুসলিম হোক, হাদিসটা সহিহ, এবং তারা প্রতিনিয়ত আলেমদের কাছ থেকে শুনে কোরআন হাদিস মানতে হবে, এটাই ইসলাম। হ্যাঁ, এটাই ইসলাম। এখন এই হাদিসটাকে যদি আপনি সত্য বলে মনে করেন, রসুল যদি এই কাজটা করে থাকে, আপনি রসুলকে কি বলবেন? ভাই, আমার যে বিবেক আল্লাহ আমাকে দিয়েছে, কিংবা কোনো ঈশ্বর দিয়েছে, এই বিবেক বলছে এটা ধর্ষণ। নবী যে কাজটা করেছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ। কিছু মানুষ বলছে এই কথাগুলো নিতে পারে না। তারা জানে যে কথাগুলো বললে এই মুমিন, সরল মনা মুমিনটা অনুভূতিতে আঘাত পাবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। তাই হচ্ছে যত জ্ঞানী গুণী মানুষ যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে, ইসলাম থেকে সরে গেছে, নবীর এই কর্মকাণ্ডগুলোর কথা তারা নানানভাবে পোস্ট করেছে, জানান দিয়েছে। নিতে পারে না। আর তারা জানে তাদের জানের হুমকি আছে, প্রাণের হুমকি আছে, তারপরেও তারা বলেছে তাদের নৈতিক দায়িত্ব থেকে। আপনি কি বলবেন? আপনার বিবেক কি বলছে? আপনি বলুন। আজকে বলেন যে ইসলাম নিয়ে কেন কথা বলি? ইসলাম সম্পর্কে জানি তাই কথা বলি। আপনি যদি হিন্দু কিংবা অন্য কোনো ধর্ম সম্পর্কে আপনি জানেন, কথা বলুন। তাদের সেই ধর্মের কালো অধ্যায়গুলো যদি আপনার জানা থাকে, আপনি তুলে ধরুন। আমি ইসলাম সম্পর্কে জানি, আমি তুলে ধরছি। কিংবা ধরুন সব ধর্মেই কিছু খারাপ ব্যাপার আছে, আমি সেগুলো বলছি না কেন? আমি জানি না, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি আমি গবেষণা করতে পারি, জানতে পারি, বলতে পারি। কিন্তু না, পৃথিবীতে বহু অন্ধবিশ্বাস আছে, থাকবে, কুসংস্কার আছে, থাকবে। কিন্তু এমন একটা কুসংস্কার, যে কুসংস্কারের কারণে 1450 বছর আগের একটা যে কাজটা করেছে, আপনি নিচে বলবেন ধর্ষক। একটা ধর্ষকের জন্য এখনো কিছু তাজা প্রাণ ঝরছে, মায়ের বুক খালি হচ্ছে, একটা মানুষের সমস্ত স্বপ্ন স্তীমিত হয়ে যাচ্ছে। কেন? এই জন্য কথা বলছি। ইসলাম নিয়ে কথা বলা উচিত, ইসলাম নিয়ে কথা বলা উচিত। কতটা ধৈর্য ধারণ করা যায় ভাই? কত মানুষের তাজা লাশ দেখা যায়, আপনি বলুন তো। আমি শাইখ আহমদুল্লাহ আজহারি সাহেবকে বলেছি, আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন। ডক্টর ইউনুস থাকবে, হাসানাত আব্দুল্লাহ থাকবে, সাজ্জাদ আলম থাকবে, সবাই থাকুক, ইসলামটাকে আমি প্রেজেন্ট করবো।
আমি তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো যে আপনারা যে ইসলাম নিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন, দেশের সরল মনা মানুষকে ডুবিয়ে রাখছেন অন্ধকারে নিজেদের ফায়দার জন্য। চলুন আসুন কথা বলুন আমাদের সঙ্গে। কোরআন হাদিস ছাড়া একটা কথা হবে না, সমস্ত বিষয় সমস্ত কথা কোরআন হাদিসের আলোকে হবে। কই আসলেন না তো? যে ইসলাম প্রতিনিয়ত আপনাকে কন্ট্রোল করছে, আপনাদেরকে কন্ট্রোল করছে, যে ইসলামের কারণে এখনো কিছু মানুষের জীবন যাচ্ছে, সেই ইসলাম নিয়ে কথা বলতে সমস্যা কোথায়? আমি আসিফ ভাই, আসাদ ভাই, মাসুদ ভাই সবাই মিলে আলোচনা করেছিলাম যে আলেমরা যেহেতু টাকা ছাড়া ওয়াজ করেও না, ইসলামের আলোচনা করেও না, ওকে শেখ আহমদুল্লাহ সাহেব আপনার যত টাকা লাগে আপনি যত টাকা মাহফিল থেকে নেন, আপনি আমাদেরকে সময় দিবেন, আমরা আপনার কাছে ইসলাম সসম্মানে শ্রদ্ধার সঙ্গে ইসলাম জানতে চাইবো যে ইসলাম কিভাবে সত্য হয়, নবীর এই কর্মকাণ্ডগুলো কিভাবে একজন নবীর হতে পারে, তিনি এমন কাজ যিনি করতে পারেন তিনি আসলে নবী হতে পারেন কিনা, আমাদের প্রশ্ন করবার আছে, জিজ্ঞাসা করবার আছে। আপনারা আসুন এবং এর জন্য মাহফিল থেকে যেই ফিটা নেন আপনারা, আপনাদের সময় দাম আছে জানি, আমরা সেই ফিটা দিব। কত লাখ টাকা নেন, নিজের কিডনি বিক্রি করে হলো দিব যদি কেউ না দেয়। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ভাই, আমি বাঁচতে চাই না। কত মানুষ মরেছে, আমি ইমরান মরে গেলে কি হবে, মেরেই তো ফেলতে চাইছিলেন। শুধু বসুন, ডক্টর ইউনুসের মতো জ্ঞানী একজন মানুষ, হাসানাত, সার্জিস আলম, সমন্বয়ক যারা আছে, দেশের জ্ঞানীগুলো যারা আছে সবাই দেখবে, একটা আলোচনা হোক। ডক্টর ইউনুস যদি বলে এই কথাগুলো মানা যায় মানব সভ্যতার জন্য, এগুলো ঠিক আছে, সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ যারা প্রতিনিয়ত ইসলামটাকে ব্যবহার করছেন, আপনাদের বিবেক যদি এগুলোকে মেনে নেয়, দেশের 20 কোটি মানুষ যদি মেনে নেয়, ঠিক আছে, আমি আপনাদের কাছে এসে ফাঁসির মঞ্চে ঝুলবো। বাইতুল মুকাররমের সামনে এসে আমাকে খোঁজা লাগবে না, কত খোঁজাখুঁজি চলছে আমাকে, কোন দেশে আছি, কত হামকি দামকি লাগবে না ভাই। আমি আপনাদের কাছে বাংলাদেশে এসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলবো যদি ইসলামটাকে 20 কোটি মানুষ মেনে নিতে পারে, ইসলামের সত্যতা জানবার পরে। দুইটা হাদিস বললাম, শুধু দুইটাই সহি হাদিস, ইসলাম ফাউন্ডেশনের কথা। আপনি ইসলাম ফাউন্ডেশনের কাছে যান, এই হাদিসগুলো কেমনে সহি বলছেন আপনারা? হাদিস মিথ্যা অনেকে বলছে, বাহ নবীর ইজ্জত বাঁচানোর জন্য হাদিসগুলোকে জাল প্রমাণ করছে। কিভাবে করবেন আপনি? সহি হাদিসগুলোকে কিভাবে জাল প্রমাণ করবেন? এগুলো তো আমাদের কথা না, কোনো নাস্তিকের কথা না। ধরলে ইসলাম ফাউন্ডেশনকে গিয়ে ধরেন, সেখানে বড় বড় আলেম ওলামারা আছেন, হাদিস বিশারদরা আছেন, কেন হাদিসগুলোকে সহি বলছেন? এই সহি হাদিসগুলো মানুষ পড়লে স্বাভাবিকভাবেই নবীকে লুচ্চা, বদমাশ, দর্শক বলবে। হ্যাঁ বলবে, যে কোনো মানুষের বিবেক বলবে এটা। শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন, যারা হাদিস অস্বীকার করে তারা ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে চায়। মুফতি ইমরান বশিরের হাদিসের আলোচনায় বোঝা গেল যে ইসলামকে হাসি ঠাট্টা, খেল তামাশা বানিয়েছে এবং দুনিয়া থেকে ইসলামকে মুছে দিতে চায় তারা। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল এবং আল্লাহর হস্তে প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন 62 নম্বর সূরা জুমুয়া 5 নম্বর আয়াতে, যারা আসমানি কিতাব বাদ দিয়ে অন্য কিতাব বহন করে তারা কিতাব বহনকারী গাধা। আল্লাহ কোরআনকেই হাদিস বলে দাবি করেছেন। আমরা কোরআনে 20 বার হাদিস শব্দটার উল্লেখ পাই। আমরা কয়েকটা আয়াত দেখি যেগুলো আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা, বিচার এবং বিশ্লেষণ করা দরকার। কারণ সূরা মুহাম্মদের 14 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। আমরা যেন সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন হয়ে না যাই। আমাদেরকে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা এবং গবেষণা করার উৎসাহ দিয়েছেন। সূরা মুহাম্মদে সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে কে অধিক সত্যবাদী? হুজ হাদিস ইজ মোর ট্রুথফুল দেন আল্লাহ। সূরা নিসা আয়াত 87। 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, নাতলুহা, যা তিলাওয়াত করছি, আলাইকা, তোমার কাছে, বিল হক্কি, যথাযথভাবে, ফাবিআই হাদিসিন বাদাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন। সুতরাং আল্লাহর এই হাদিসের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? কতটা আফসোসের সুর, কতটা করুণ সুর যে আল্লাহ এত চমৎকার হাদিস আমাদের কাছে বর্ণনা করছেন, তিলাওয়াত করছেন, নাতলুহু করছেন। এই হাদিসের পরে, এত সুন্দর হাদিসের পরে কোন হাদিসে আমরা বিশ্বাস করব? সূরা মুরসালাত 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। সুতরাং কোরআনের পরে, কোরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? এবার আমরা দেখি সূরা আরাফের 185 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। সুতরাং এরপর তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে? এরপর আমরা দেখি সূরা ইউসুফের সর্বশেষ 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাকানা হাদিসান ইফতারা, এগুলো কোনো বানানো হাদিস নয়, এগুলো কোনো মন গড়া হাদিস নয়। আল্লাহর কোরআনের হাদিস কখনোই কারো দ্বারা ফেব্রিকেটেড বা বানানো হাদিস নয়, সে কথা আল্লাহ বলছেন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে। তাহলে এগুলো কেমন হাদিস?
আল্লাহ তার জবাব দিচ্ছেন আয়াতের শেষাংশে, বরং তা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি, মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা লাহুয়াল হাদিস ক্রয় করে, লিউদিল্লাহ, যেন সে মানুষকে পথভ্রষ্ট করতে পারে, আনসাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। সূরা জুমার আয়াত 23 আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবুম মুতাশাবিহা, আল্লাহ পাক নাজিল করেছেন আহসান আল হাদিসি, উত্তম হাদিস, কিতাবাম মুতাশাবিহা, এমন কিতাব যা সুসামঞ্জস্যপূর্ণ, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটা আল্লাহর হিদায়েত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়েতকারী নেই। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ এই কোরআনের হাদিসকেই বলছেন আহসান আল হাদিস, এবং এমন হাদিস যা পড়লে আপনার গা শিহরিত হবে, ভয়ে আতঙ্কে আল্লাহর প্রতি ভালোবাসায় আপনি বিনম্র হবেন। কোরআনে তো আল্লাহ বলছে কুল আতিউল্লাহ ওয়া রাসূল, মানে আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করো। তো আল্লাহর আনুগত্য মানে তো বুখারীর আনুগত্য না, আল্লাহর আনুগত্য মানে মুসলিম শরীফের আনুগত্য না, বা রাসূলের আনুগত্য মানে তো এই ইমাম আবু দাউদের আনুগত্য না, কারণ রাসূল এদেরকে অথরাইজ করে দিয়ে যায়নি। এই জিনিসগুলোই আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন ধরেন আল্লাহ বলছে আল্লাহর আনুগত্য করতে, এখন আমি কিতাব একটা লিখে যদি বলি যে এটা আল্লাহর কিতাব, তো আল্লাহ বলছে কুল আতিউল্লাহ, এখন আপনি যদি সেটাকে আল্লাহর কিতাব মনে করেন, সাথে সাথেই তো আপনি ফেরাউন নমরুদের মতো কাফের হয়ে যাবেন, তাই না? কারণ আরেকজন এসে কোন একটা কিতাব ধরিয়ে দিয়ে সেটাকে আল্লাহর কিতাব বললেই সেটা আমি আল্লাহর কিতাব হিসেবে মানতে বাধ্য না। ঠিক একই রকম ভাবে একজন এসে আমাকে একটা কিতাব ধরিয়ে দিয়ে বললো যে এটা রাসূলের কথা, তো সেটাকে আমি রাসূলের কথা হিসেবে মানতে তো বাধ্য না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন, কাদা ছড়াছড়ি আর কইরেন না। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে।